আজকের ভিডিওতে 6টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কম্পালসিভ রুমিনেশন করছেন, আপনি কোনো প্রকার শুধু দুশ্চিন্তা করছেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। রুমিনেশন জিনিসটা কি সেটি নিয়ে আমার একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটির টাইটেলটি হলো রুমিনেশন ওসিডি। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব। তাও যদি সংক্ষেপে বলতে যাই, রুমিনেশন হচ্ছে কোনো একটা চিন্তা বারবার বারবার করতে থাকা, একটানা করতে থাকে এবং বারবার সে চিন্তাগুলো আপনার মাথায় ফিরে আসা। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একটানা কিছু চিন্তা করে যাচ্ছেন এবং সেই চিন্তাগুলো বারবার আপনার মাথায় ফিরে আসছে? আপনি হয়তো ভেবেছেন এটা স্রেফ চিন্তা অথবা দুশ্চিন্তা, কিন্তু বাস্তবে এটি কম্পালসিভ রুমিনেশন হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা দেখাবে আপনি হয়তো কম্পালসিভ রুমিনেশন করছেন এবং এটি শুধুমাত্র চিন্তা বা দুশ্চিন্তা নয়। নাম্বার 1, চিন্তাগুলো আপনাকে সাময়িক সময়ের জন্য অস্থায়ীভাবে একটু আশ্বস্ত করবে, একটু স্বস্তি প্রদান করবে। আপনার মনের মধ্যে যখন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনো একটা চিন্তার উদ্ভব হবে, তখন আপনার মনে হবে এই বিষয়টি নিয়ে আমি যদি একটু ডিটেলসে চিন্তা করি বা কোনো একটা কিছু ভাবি, তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। একটু ভেবেই দেখি। এই ভাবনা চিন্তা বা আপনার চিন্তাগুলোকে কোনো একটা উত্তর দেওয়ার মাধ্যমে আপনি সাময়িকভাবে একটু স্বস্তি বোধ করেন। যদি এটি হয়ে থাকে তাহলে এটি কিন্তু একটি কম্পালসিভ রুমিনেশনের অংশ। পয়েন্ট নাম্বার 2, আপনার মনে হবে আপনি যদি এই চিন্তাগুলো করেন, আপনার মনের মধ্যে যেসব কথার উদ্ভব হচ্ছে বা যেসব ধ্যান ধারণা আপনার মনের ভিতর চলছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু চিন্তা করেন, আপনি কোনো না কোনো একটা সমস্যার সমাধান পাবেন, অথবা আপনার মনের ভিতর ঘুরপাক খাওয়া থটস গুলোর একটা স্পষ্টতা অর্থাৎ একটা ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন। এই চিন্তাগুলো আপনাকে এমনভাবে মনে করায় যে এগুলো আপনার সমস্যা সমাধান করতে বা কোনো বিষয় নিয়ে স্পষ্টতা পেতে আপনাকে সাহায্য করবে। মনে হয় আপনি যদি চিন্তা করতে থাকেন সবকিছু আরো পরিষ্কার হবে, কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাগুলো কখনোই কোনো সমাধান বা স্পষ্টতা আনতে পারে না। পয়েন্ট নাম্বার 3, এবং অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হলো চিন্তাগুলো আপনার ওসিডি থিম এবং ভয়ের সাথে সম্পর্কিত। এই চিন্তাগুলো প্রায়ই আপনার ওসিডি থিম বা ভয়ের সাথেই সম্পর্কিত হবে। যেমন, যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ওসিডি থাকে, তাহলে সেই থিমের সাথে সম্পর্কিত চিন্তাগুলো বারবার ফিরে আসবে এবং আপনার মাথায় ঘুরপাক খাবে। পয়েন্ট নাম্বার 4, চিন্তাগুলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। এই চিন্তাগুলো আপনাকে ঘুমাতে দিবে না। আপনার মনে হতে পারে আমি কিছুতেই ঘুমাতে পারছি না, কারণ মাথায় চিন্তাগুলো থামছে না। যখন আপনি রাতে শুতে যান, তখন এগুলো আপনার মনকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলে এবং ঘুমানো অসম্ভব হয়ে ওঠে। পয়েন্ট নাম্বার 5, চিন্তাগুলো অত্যন্ত জরুরি মনে হয়। চিন্তাগুলো এমন মনে হয় যেন সেগুলো খুবই জরুরি। আপনি মনে করেন এখনই এই বিষয় নিয়ে ভাবতে হবে, না হলে অনেক বড় কিছু ঘটে যাবে, অনেক বড় কোনো ভুল হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই ধরনের চিন্তাগুলো সবসময় আপনাকে তাড়না করে এবং মনে হয় তাৎক্ষণিকভাবে তাদের সমাধান খুঁজে বের করতে হবে। এবং সর্বশেষ পয়েন্টটি হলো পয়েন্ট নাম্বার 6, যদি আপনি একটু দূর থেকে দেখেন, চিন্তাগুলো আপনার কাছে অতি রঞ্জিত মনে হবে। এই শেষ লক্ষণটি হলো, যদি আপনি একটু দূর থেকে চিন্তাগুলোর দিকে তাকান, আপনি বুঝতে পারবেন এগুলো আসলেই অ্যাক্সেস। এই চিন্তাগুলো করার আসলে কোনো মানে নেই, এই চিন্তাগুলোর আসলেই কোনো অর্থ নেই। বা আপনারও মনে হতে পারে যে আসলে তো এই বিষয়টা নিয়ে এত চিন্তার কিছু ছিল না, আমি অতিরিক্ত ভাবছিলাম। কিন্তু তখনও আপনি এই চিন্তাগুলো থামাতে পারছেন না। অর্থাৎ সবই বুঝছেন, কিন্তু আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। চিন্তাগুলো কোনোভাবে আপনি থামাতে পারবেন না, চিন্তাগুলো কোনোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই 6টি লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে, তবে আপনি শুধু দুশ্চিন্তা করছেন না, বরং কম্পালসিভ রুমিনেশন করছেন। অর্থাৎ কোনো কিছুর কম্পালশন হিসেবে আপনি এই চিন্তাগুলো করছেন। এটি আপনার মানসিক স্বাস্থ্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে এবং সেক্ষেত্রে আপনার প্রফেশনাল সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। তাই যদি আপনি এই লক্ষণগুলো খুঁজে পান, দয়া করে একজন থেরাপিস্ট বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর পরামর্শ নিন।
আজকের ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি এ ব্যাটারির সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।